আজকে গেল 16 ডিসেম্বর বিজয় দিবস একটা, আরেকটা গুলো 5 আগস্ট, দুইটা বিজয়ের পাওয়ার পরেও আমরা যদি আল্লাহর কোরআন মেনে এখনো নামাজের অঙ্গীকারবদ্ধ না হই, নামাজ শুরু না করি, তো এই স্বাধীনতার শুকরিয়া আদায় হবে না। এই স্বাধীনতার জন্য শুধু অনুষ্ঠান আর শুধু বিভিন্ন রকমের সংবর্ধনা ইত্যাদি করলেই শুধু হবে না। জুলাই আগস্টের স্বাধীনতা, এই স্বাধীনতার জন্য আমার কোরআন, আল্লাহর কোরআন মানতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালাম ফেরাউনের আক্রমণে সহ্য করতে না পারে মিশর ত্যাগ করে হিজরত করে সিরিয়া প্রবেশ করেছেন, এরপরে হক কথা বলা ছাড়েন নাই। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন, এরপরে হক কথা বলা ছাড়েন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে 7 দিন ছিলেন, এরপরে হক কথা বলা ছাড়েন নাই। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম ইহুদিদের তলোয়ারের নিচে শহীদ হয়েছেন, হক কথা বলা ছাড়েন নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জালেমদের জুলুম থেকে বাঁচানোর জন্য আসমানে উঠে নিয়ে গেছেন, এরপরে হক কথা বলা ছাড়েন নাই। আবার আসবেন, আবারও বলবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছর কাফেররা নির্যাতন করেছে, সেই নিমিষের জন্য আমাদের নবী হক কথা বলা ছাড়েন নাই। আমরা সেই নবীর নায়েবে নবী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জুলুম নির্যাতন সহ্য করেছেন। হযরতে বেলাল হাবশীকে উত্তপ্ত পাথরে শাস্তি দেওয়া হতো, এরপরেও হক কথা বলা ছাড়েন নাই। আহাদ আহাদ বলতেন। সুহাইব রুমিকে উত্তপ্ত অঙ্গারে শোয়ে কষ্ট দেওয়া হতো, এরপরেও হক কথা বলা ছাড়েন নাই। আম্মার ইবনে ইয়াসির আব্বা আম্মা সহ ওনার মাকে আপনার শহীদ করা হয়েছে, হক কথা বলা ছাড়েন নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, হক কথা বলা ছাড়েন নাই। সাহাবায়ে কেরামদের মধ্যে বদরের যুদ্ধে 14 জন শহীদ হয়েছেন, হক কথা বলা ছাড়েন নাই। উহুদের যুদ্ধে 70 জন শহীদ হয়েছেন, হক কথা বলা ছাড়েন নাই। বীরে মাউনার যুদ্ধে 70 জন শহীদ হয়েছেন, হক কথা বলা ছাড়েন নাই। এইভাবে 100 লক্ষ সাহাবীর মধ্যে 52,000 সাহাবী কাফেরদের তলোয়ারের সামনে নিজেদের শিরচ্ছেদ করতে বাধ্য হয়েছেন, হক কথা বলা ছাড়েন নাই। আমরা তাদের উত্তরসূরি। সমস্ত গুনার কাজ, ইয়াবা, বাবা, গাঁজা, হেরোইন, মদ, জুয়া, সুদ, ঘুষ, বাটপারি, সিটারি, প্রতারণা, গুম, খুন, রাজধানী, সন্ত্রাসী, জঙ্গিবাদ, মানুষের উপর অত্যাচার সব বন্ধ হইতে হবে। একটা বার চলবে না। জালিমরা করার কারণে ভারতে পালাতে বাধ্য হয়েছে, এখন আর স্বাধীন বাংলাদেশে এই অপরাধ চলবে না। অনেক কথা কই নেই, চশমাওয়ালা বুবু যান, বাংলা ছেড়ে ভারত যান, কই যাইবেন না যাইবেন এটা আপনার ব্যাপার ছিল। আমাদের কথা ছিল আপনি পদত্যাগ করুন, কিন্তু আপনি যে ভারত যাবেন এতটা আমরা চিন্তা করি নেই। আল্লাহ কয় না না, শুধু পদত্যাগে কাজ হবে না, শুধু পদত্যাগে কাজ হবে না। এই নারী, এই মহিলাই জালেমা, এই বাংলাদেশ ছেড়ে তাকে ভারত যেতে বাধ্য করব, করেছেন কে? এটা এই জন্য আল্লাহ কয় বিজয়ের পরে 2 নম্বর আমল কি করবা? আলহামদুলিল্লাহ। বিজয় কে দিচ্ছেন? এই 2 নম্বর আমল। 3 নম্বর আমল আল্লাহ বলেন ওয়াস্তাগফিরহু, বিজয়ের পরে ইস্তেগফার করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। বলেন সুবহানাল্লাহ। কেন? তুমি কইতে পারো আমাদের কারণে বিজয় হইছে, অমুকে কয় আমাদের কারণে বিজয় হইছে, অমুকে কয় আমার শক্তিটা বেশি ব্যয় হয়েছে, আমি এটার মূল, আমি এটার মাস্টার মাইন্ড, আমি এটার নেতৃত্ব মূল, ইত্যাদি ইত্যাদি বলতে পারে। ওইগুলো বলা ঠিক না। আল্লাহর কাছে ক্ষমা চাও। বিজয় তোমরা দেও নাই, তোমাদের শুধু বিপ্লব প্রদর্শিত হয়েছে। আর আমি কাফেরদের অন্তরে, জালিমদের অন্তরে, মুসলমানদের বিরোধী যারা, আলেম বিদ্বেষী যারা, আলেমদের রক্ত কেকো যারা, তাদের অন্তরে আমি আরশ থেকে কম্পন সৃষ্টি করেছি। বাংলা ছেড়ে ভারতে পালাইছে। গত 2-3 দিন যাবত ফেসবুকে হয়তো আপনারা দেখতেছেন বা শুনছেন, আমাদের দেশের পতিত স্বৈর শাসকে সেও 16 ডিসেম্বর বলে একটা আমল দিছিল, একটা কাজ দিছি আর কি। এটা তো আমল না, শয়তানের কোনো আমল হয় না নাকি? রাগ পাইতেছেন কথার দ্বারা? বিজয় নামে, বিজয় সূরা, বিজয় নামে কোরআনে কারিমের মধ্যে 2টা সূরা আছে। একটা সূরাতুল ফাতহি, বিজয়ের সূরা, আর একটা সূরাতুন নাসরি, সাহায্য মানে বিজয়। 30 নম্বর পারা বিজয়ের সূরা। বিজয় নামে কোরআনে কয়টা সূরা আছে? তাহলে যেহেতু কোরআনে কারিমে বিজয়ের সূরা আছে, তাহলে অবশ্যই বিজয় দিবসের আমল কি হবে, বিজয়ের পরে আমাদের জন্য করণীয় কি হবে, এই ব্যাপারে অবশ্যই কোরআনে আলোচনা আছে। কথা বলেন আছে না নাই? আর আমি আপনাদের সামনে সূরাতুল হজের 41 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বিজয়ের পরে 4টা আমল করতে বলছেন। আর সূরাতুল ফাতহি আর সূরাতুন নাসরি, এই 2 সূরার মধ্যে বিজয়ের পরে আল্লাহ পাক আমাদের জন্য
60টা আমল দিছেন। 60টা আমলের মধ্যে 4টা পুরস্কার। সূরাতুন নসরের মধ্যে বিজয়ের আল্লাহ 3টা আমল দিছেন বিজয়ের পরে। 1971 আমাদের এক বিজয়, 2024 5 আগস্টে এক বিজয়। আল্লাহ বলে বিজয়ের পরে আমল হলো 60টা। 3টা আমল সূরাতুন নসরের মধ্যে। কি কি? আল্লাহ বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। বিজয় যখন পাইছো, মক্কা বিজয়ের পরে, মদিনা বিজয়ের পরে, সাহাবায়ে কেরামের স্বাধীনতার পরে, সাহাবায়ে কেরাম জালিম নমরুদ বাহিনী, ফেরাউন বাহিনী, তৎকালীন সময়ের যারা কাফের ছিল মক্কার, এই তাদের কাছ থেকে যখন সাহাবায়ে কেরাম মুক্তি লাভ করেছেন এবং দলে দলে মুসলমান ইসলামের ছায়াতলে প্রবেশ করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নসরের মধ্যে সাহাবায়ে কেরামের জন্য, মুসলমানদের জন্য বিজয়ের পরে 3টা আমলের নির্দেশ করেছেন। এবং সূরাতুল হজের 41 নম্বর আয়াতে বিজয়ের পরে আরো 4টা আমলের নির্দেশ করেছেন। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8ম হিজরিতে যখন মক্কা বিজয় করে মক্কায় প্রবেশ করলেন, তখন আল্লাহর নবী আরেকটা আমল করলেন। কোরআনে আসছে বিজয়ের আমল 60টা, হাদিসে আসছে একটা। কটা হলো? বিজয়ের আমল 8টা। আর 8টা আমল করলে আল্লাহ সূরাতুল ফাতহির মধ্যে আবার 4টা পুরস্কার ঘোষণা করেছেন। বিজয়ের পরে যদি মুসলমান 8টা আমল করে, আল্লাহ বলেন আমি বিজয় তো দিছি, আরো 4টা পুরস্কার প্রদান করব। বলেন সুবহানাল্লাহ। সূরাতুন নসরে আল্লাহ বলেন 3টা আমল। 1 নম্বর ফাসাব্বিহ, সুবহানাল্লাহ পড়েন বিজয়ের পরে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বিজয় পেয়েছিলেন একটা, আল্লাহ বলেন সুবহানাল্লাহ পড়ো। আমরা বিজয় পেয়েছি 2টা, একটা 1971-এ, আরেকটা 2024-এ। আল্লাহ বলেন বিজয়ের পরে আমল করো। 1 নম্বর আমল সুবহানাল্লাহ পড়ো। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফ 2য় নম্বর খণ্ড 185 নম্বর পৃষ্ঠার 3778 নম্বর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একবার সুবহানাল্লাহ পড়লে একটা কবুল হজের সমান সওয়াব। বলেন সুবহানাল্লাহ। মান সাব্বাহা লিল্লাহি মিয়াতাম বিল গাদাতি ওয়া মিয়াতাম বিল আশিয়্যি কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতিন। আল্লাহর নবী বলেন সকাল বেলায় যেই আল্লাহর বান্দা একবার 100 বার সুবহানাল্লাহ পড়বে, আবার বিকালে আসরের পরে 100 বার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহর নবী বলেন প্রতি একবার সুবহানাল্লাহর বিনিময়ে একটা কবুল হজের সওয়াব। 200 বার সুবহানাল্লাহ পড়বে দৈনিক, সকাল বিকাল 200 বার কবুল হজের সমান সওয়াব পাবে। বিরাট ফজিলত। আল্লাহ পাক বলেন 1 নম্বর আমল বিজয়ের পরে সুবহানাল্লাহ পড়ো। 2 নম্বর আমল আল্লাহ পাক বলেন বিহামদি রাব্বিকা, আলহামদুলিল্লাহ পড়ো বিজয়ের। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বিজয় দিবেন, আমরা দেই না। কারণ আমাদের তো জানাও ছিল না 5 আগস্টে আমরা এবং ছাত্র জনতা এই মিছিলও করে নাই, এই স্লোগানও দেয় নাই যে চশমাওয়ালা বুবু যান, বাংলা ছেড়ে ভারত যান। আমরা জানতাম না যে উনি ভারত যাবে, ভারতে ওনাকে আশ্রয় দিবে, উনি হেলিকপ্টারে উঠবে, আবার বিমান উঠবে না কি করবে, এগুলো আমরা জানতাম না। আমরা কি ওই স্লোগান দিয়েছিলাম যে আপনি ভারত যান? বলছিলাম? কে পাঠাইছে ভারতে? কে পালাইতে বাধ্য করছে? কে? এই জন্য আল্লাহ বলেন বিজয় আমার পক্ষ থেকে আসে। মুসলমানদের বিজয় মুসলমানদের শক্তিতে হয় না, মুসলমানদের তলোয়ার দিয়ে হয় না, মুসলমানদের কথা দিয়ে হয় না, মুসলমানদের বিপ্লব দিয়ে হয় না। তবে মুসলমানদের বিপ্লবটা লাগে, মুসলমানদের হিম্মতটা লাগে, মুসলমানদের আন্দোলনটা লাগে। যখন মুসলমান থেকে বিপ্লব শুরু হয়, আন্দোলন শুরু হয়, তখন কাফেরদের মনের মধ্যে কম্পন সৃষ্টি হয়। কাফের যারা জালিম যারা, তখন ওই ভূখণ্ড ছেড়ে তাদের বন্ধুদের রাষ্ট্রে পলাইতে বাধ্য হয়। আমরা এই কথা কই নাই চশমাওয়ালা বুবু যান, বাংলা ছেড়ে ভারত যান। কই যাইবেন না যাইবেন এটা আমাদের ব্যাপার ছিল। আমাদের কথা ছিল আপনি পদত্যাগ করুন, কিন্তু আপনি যে ভারত যাবেন এতটা আমরা চিন্তা করি নাই। আল্লাহ কয় না না, শুধু পদত্যাগে কাজ হবে না, শুধু পদত্যাগে কাজ হবে না। এই নারী, এই মহিলাই জালেমা, এই বাংলাদেশ ছেড়ে তাকে ভারত যেতে বাধ্য করব। করেছেন কে? এটা। এই জন্য আল্লাহ কয় বিজয়ের পরে 2 নম্বর আমল কি করবা? আলহামদুলিল্লাহ। বিজয় কে দিছেন? এই 2 নম্বর আমল। 3 নম্বর আমল আল্লাহ বলেন ওয়াস্তাগফিরহু। বিজয়ের পরে ইস্তেগফার করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। বলেন সুবহানাল্লাহ। কেন? তুমি কইতে পারো আমাদের কারণে বিজয় হইছে, অমুকে কয় আমাদের কারণে বিজয় হইছে, অমুকে কয় আমার
শক্তিটা বেশি ব্যয় হয়েছে, আমি এটার মূল, আমি এটার মাস্টার মাইন্ড, আমি এটার নেতৃত্ব মূল, ইত্যাদি ইত্যাদি বলতে পারে। এগুলো বলা ঠিক না। আল্লাহর কাছে ক্ষমা চাও, বিজয় তোমরা দাও নাই, তোমাদের শুধু বিপ্লব প্রদর্শিত হয়েছে। আর আমি কাফেরদের অন্তরে, জালিমদের অন্তরে, মুসলমানদের বিরোধী যারা, আলেম বিদ্বেষী যারা, আলেমদের রক্ত কেকো যারা, তাদের অন্তরে আমি আরশ থেকে কম্পন সৃষ্টি করেছি, বাংলা ছেড়ে ভারতে পালিয়েছে। এই জন্য আল্লাহ বলেন ইস্তেগফার করো, বেশি অহংকার দেখায় না, না হলে আবার বিজয় থাকবে না। কিন্তু ইস্তেগফার করতে হবে। এই সূরা নসরে বিজয়ের আমল তিনটা। এরপরে আসেন, আমি যে সূরা পড়ছি সূরাতুল হজ, এর 41 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই হজের সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিজয় যেই রাষ্ট্রে আমি দেই, এই রাষ্ট্রের আমল 4টা আমল করতে হবে। আমাদের বিজয় দিচ্ছেন আল্লাহ পাক 2টা, নবী এবং সাহাবায়ে কেরামকে একটা বিজয় দিয়া আল্লাহ 4টা আমল দিছেন, আমাদের 2টা বিজয় দিয়া আমাদের আল্লাহ আমল 4টা দিছেন। আমরা কি মানতে রাজি আছি? করব তো ইনশাআল্লাহ। তো আগের 3 আর 4 কত হয়? 7। কোরআনে আসছে 7টা, হাদিসে আসছে 1টা। এই কোরআনের 3টা গেল, 4টা এখন শুনেন যে সূরা হজের মধ্যে 4টা আসছে। আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, আমি যদি কোনো জাতিকে কোনো ভূখণ্ডের অধিবাসী বানাই, কোনো ভূখণ্ড তাদের জন্য স্বাধীনভাবে বসবাসের সুযোগ করে দেই, আলেমদেরকে স্বাধীনভাবে বসবাসের এবং হক কথা বলার সুযোগ করে দিয়েছি, মসজিদে খুতবার জুমার খুতবা হক কথা বলার সুযোগ করে দিয়েছি, বাক স্বাধীনতা প্রদান করেছি, ওয়াজ মাহফিলের সুযোগ করে দিয়েছি। আমি আমার জমিনে আমার কোরআনের কথা, আমার নবীর কথা, হক কথাগুলো বলার জন্য স্বাধীন পরিবেশ তৈরি করে দিছি। যদি কোনো জমিনে কোনো মানুষের জন্য আমি স্বাধীন পরিবেশ তৈরি করে দেই, তাহলে আল্লাহ পাক বলেন সূরা হজের মধ্যে, এখানে আরো 4টা কাজ। 1 নম্বর আকামুস সালাহ, সকলেই তখন তারা নামাজ কায়েম করবে। এটা ওই 3-এর সাথে যোগ করলে এটা 4 নম্বর কাজ, নামাজ কায়েম করতে হবে। এখন একটা কথা, যারা এই 2টা স্বাধীনতা পাইলাম, পাওয়ার পরে আমরা যদি নামাজ না পড়ি এখন থেকে, তাহলে কিন্তু স্বাধীনতা টিকবে না। এই জন্য আজকে গেল 16 ডিসেম্বর বিজয় দিবস একটা, আরেকটা গেল 5 আগস্ট, 2টা বিজয় পাওয়ার পরেও আমরা যদি আল্লাহর কোরআন মেনে এখনো নামাজের অঙ্গীকারবদ্ধ না হই, নামাজ শুরু না করি, তো এই স্বাধীনতার শুকরিয়া আদায় হবে না। এই স্বাধীনতার জন্য শুধু অনুষ্ঠান আর শুধু বিভিন্ন রকমের সংবর্ধনা ইত্যাদি করলেই শুধু হবে না। জুলাই আগস্টের স্বাধীনতা, এই স্বাধীনতার জন্য আমার কোরআন, আল্লাহর কোরআন মানতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এটা 4 নম্বর কাজ। কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। 2 নম্বর, মানে ওই দিক থেকে 5 নম্বর ধরেন। 5 নম্বর আল্লাহ বলেন তাহলে এই 4 নম্বর কাজ যে নামাজ কায়েম করা, এই 2টা স্বাধীনতার পরে আজকে আমরা এই ওয়াজ মাহফিল থেকে 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, নামাজ কায়েম করব, আল্লাহর হুকুম মানা, আবার স্বাধীনতা হিসাবে আমল করা কারা কারা একটু হাতুড়ে দেখি তো। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজি বানায় রাখো, সবাই আমিন বলি, হাত নামাই। এরপরে 5 নম্বর কাজ আল্লাহ বলেন ওয়া আতাউজ যাকাত, যখন কোনো রাষ্ট্র স্বাধীন হয়, জালেম থেকে বাঁচে, ওই রাষ্ট্রের জানমালের পরে কোনো অত্যাচার থাকে না, কোনো জুলুম চলে না। ইতিপূর্বে জালিম যারা ছিল তারা মানুষের জানের পরে যেমন হামলা করেছে, মালের উপর হামলা করেছে, জানের উপর যখন কোনো হামলা নাই, নামাজ পড়তে কোনো বাধা নাই, জুমার নামাজ পড়তেও কোনো বাধা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তেও বাধা নাই, নামাজ পড়বে স্বাধীনতার পরে। আর যখন জালেমরা কোনো মাল আত্মসাৎ করে না, কারো মালের উপর আক্রমণ করে না, তখন এই মালগুলোর তারা যাকাত দিবে। এটা 5 নম্বর আমল। এখন কইতে পারে হুজুর মাল তো সব লয়ে গেছে, মালের যাকাত দিতে কেন কইছে আল্লাহ স্বাধীনতার পরে? স্বাধীনতার আগে মানুষের মাল ছিল না, জালিমরা আত্মসাৎ করেছে, দুবাই পাঠাইছে, লন্ডন পাঠাইছে, আমেরিকা পাঠাইছে, ভারতে পাঠাইছে, বিভিন্ন দেশে পাচার করেছে সমস্ত মানুষের মাল। আল্লাহ বলেন যখন স্বাধীনতা দেয় তখন মানুষের জানের উপর যেমন আক্রমণ চলে না, এজন্য জান ব্যয় করে নামাজ পড়বে, মালের উপর আক্রমণ চলে না, এজন্য মালের যাকাত দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা 5 নম্বর আমল। দিব তো আমরা যাকাত এখন থেকে ইনশাআল্লাহ। 6 নম্বর আমল, আমার সংক্ষেপ করতে হবে যেহেতু আমার সময় কম, আমার পরে ওই যিনি মূল মেহমান যারা ওনারা আসতেছেন। 6 নম্বর আমল আল্লাহ বলেন ওয়া আমারু বিল মারুফ, যখন কোনো দেশকে আমি স্বাধীন করে দেই, হক কথা বলার সুযোগ করে দেই, তখন ওই সমাজে আমরে বিল মারুফ চলবে, হক কথা বলার পরিবেশ চলবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এখন আমরে বিল মারুফ চলবে, হক কথা বলার সময় আসছে। হক কথা বলা এখন সব স্বাধীনভাবে চলবে, বাধা দেওয়ার কেউ নাই।
7 নম্বর আমল আল্লাহ বলেন ওয়ানাহা আনিল মুনকার, সমস্ত গুনার কাজ, ইয়াবা, বাবা, গাঁজা, হেরোইন, মদ, জুয়া, সুদ, ঘুষ, বাটপারি, সিটারি, প্রতারণা, গুম, খুন, রাজধানী, সন্ত্রাসী, জঙ্গিবাদ, মানুষের উপর অত্যাচার সব বন্ধ হইতে হবে। একটা বার চলবে না। জালিমরা করার কারণে ভারতে পালাতে বাধ্য হয়েছে, এখন আর স্বাধীন বাংলাদেশে এই অপরাধ চলবে না। ওয়ানাহা আনিল মুনকার, আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, যে যা কাজ করবে সবগুলোর পরিণতি প্রদান একমাত্র আল্লাহর হাতে। বলেন সুবহানাল্লাহ। এই 7টা আমল আসছে স্বাধীনতার পরে কোরআনে, 8 নম্বরটা আসছে হাদিসে, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় পরে, মক্কায় প্রবেশ করার পরে, মক্কা বিজয় হওয়ার পরে গোসল করে এক সালামে দিনের বেলায় 8 রাকাত শুকরিয়ার নামাজ পড়ছেন। বলেন সুবহানাল্লাহ। মুফতি ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি সিরাতুল মুস্তাফা কিতাবের মধ্যেও এই আমল লিখেছেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরাক বিজয় করলেন, মাদায়েন বিজয় করলেন, বিজয় করার পরে দিনের বেলায় উনি এক সালামে শুকরিয়া স্বরূপ 8 রাকাত নামাজ পড়লেন। যেহেতু নবী পড়েছিলেন, এর বিজয়ের 8 নম্বর আমল। কথা বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের এই 8টা আমল করতে হবে, এগুলো বিজয়ের আমল। করব তো? এগুলো কোরআনে হাদিসে আসছে, মানব তো? আবার আমার আল্লাহ কোরআনে কারিমে 7টা আমল দিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একটা আমল করেছেন। 8টা আমল বিজয় দিবসের আমল, শুধু একদিনের আমল নয়, মৃত্যু পর্যন্ত আমল। বলেন সুবহানাল্লাহ। আর তুমি শয়তান, তুমি ইবলিসের চালা, তুমি ওই আরেকটা শয়তান দেশে বৈশা বৈশা আমাদের মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য, জঙ্গি সন্ত্রাসী বানানোর জন্য যেইভাবে 15 বছর তুমি সারা রাত এইরকম ষড়যন্ত্র করেছো, রাইতে না ঘুমায়া এরকম ষড়যন্ত্র করছো, নাম দিছো তাহাজ্জুদ, নাই রাইতে না ঘুমায়া এরকম চক্রান্ত করছো, নাম দিছো তুমি কোরআন তেলাওয়াত, রাইতে না ঘুমায়া এরকম ষড়যন্ত্র করছো, নাম দিছো তুমি সূর্য ওঠার পরে সকালবেলা তাহাজ্জুদ পড়ে দিনের কাজ শুরু করছো। এই কাজগুলো শয়তানি, এই শয়তানি করে তুমি 15 বছর দেশটা চালাইছো। এখন ভারতে বিতাড়িত হইয়া ওখান থেকে আবার শয়তানি সাপ্লাই করো। শয়তানি সাপ্লাই করার আর সুযোগ নাই, আর সুযোগ নেই। মাঝে মাঝে আবার শর্ট করে ঢুকবো এখান থেকে, তো শর্ট করে ঢুকবো, কই ঢুকতে তো পারলে না, এত তামসা নাকি? সম্ভব নয়, তামসা নয়। উলামায়ে কেরাম এই বিজয় দিবস, এই বিজয় উপলক্ষে কোরআন হাদিস থেকে রাহাবরি করবেন, কোরআন হাদিস থেকে উলামায়ে কেরাম হক কথাগুলো আমাদের সমাজে বলবেন। এইগুলো আমাদের জন্য আমল করণীয়। কথা বলেন ঠিক না বেঠিক? এখন নবী নাই, কিয়ামত পর্যন্ত নবী আসবেন না। নবীর অবর্তমানে সাধারণ জনগণকে উলামায়ে কেরাম, নাইবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের কথা মানা, মাসআলা মানা, ফতোয়া মানা, দিনী লাইনে তাদের রাহাবরি মানা প্রত্যেকটা মুসলমানের জন্য নবীর অবর্তমানে উলামায়ে কেরামকে ফতোয়া মানা ফরজে আইন। নবী মানা যেমন উম্মতের জন্য ফরজে আইন, নবীর অবর্তমানে উলামায়ে কেরাম যেহেতু নবীর কথা বলবেন, এই জন্য উলামায়ে কেরামের ফতোয়া মাসলা মানা ফরজে আইন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য উলামায়ে কেরামকে কলঙ্কিত করতে চেয়েছিল। এই জমানায় উলামায়ে কেরামের হাতে যারা ডান্ডা বিড়ি লাগাইছে, রশি লাগাইছে কোমরে, কারাগার থেকে কারাগারে, আদালত থেকে কারাগারে যারা ঘুরাইছে, আচ্ছা একটু চিন্তা করে কোন, যদি এই জমানায় নবী থাকতো, আরো নবী আসার সুযোগ, উলামায়ে কেরাম না থাকতো, তাহলে এই লোকগুলোই নবীর উলামায়ে কেরামের অবর্তমানে নবীদের ডান্ডা বিড়ি লাগাইতো কিনা? লাগাইতো কিনা? লাগাইতো, এরাই লাগাইতো। তাহলে আগের জমানায় নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম হক কথা বলা ছাড়েন নাই। হযরতে নূহ আলাইহিস সালাম 6 মাস বাসমান অবস্থায় নৌকায় ছিলেন। জালেমদের জুলুমের কারণে উনার উম্মত নিয়ে এই অবস্থা থাকতে হয়েছে, কিন্তু এরপরে আইসা কি হক কথা বলা ছাড়ছেন? নূহ আলাইহিস সালাম 6 মাস বাসমান অবস্থা থাকার পরেও হক কথা বলা ছাড়েন নাই, হক কথা বলে গিয়েছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম 7 বছর, কোন রাওয়ায়াতে 18 বছর রোগাক্রান্ত ছিলেন, এরপরেও হক কথা বলা ছাড়েন নাই, হক কথা বলে গিয়েছেন। মূসা আলাইহিস সালাম ফেরাউনের আক্রমণে সহ্য করতে না পারে মিশর ত্যাগ করে হিজরত করে সিরিয়া প্রবেশ করেছেন, এরপরেও হক কথা বলা ছাড়েন নাই। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন,
এরপরে হক কথা বলা ছাড়েন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে 7 দিন ছিলেন, এরপরে হক কথা বলা ছাড়েন নাই। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ইহুদিদের তলোয়ারের নিচে শহীদ হয়েছেন, হক কথা বলা ছাড়েন নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জালেমদের জুলুম থেকে বাঁচানোর জন্য আসমানে উঠে নিয়ে গেছেন, এরপরে হক কথা বলা ছাড়েন নাই। আবার আসবেন, আবারও বলবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছর কাফেররা নির্যাতন করেছে, সেই নিমিষের জন্য আমাদের নবী হক কথা বলা ছাড়েন নাই। আমরা সেই নবীর নায়েবে নবী। তুমি আর জুলুম করবে কয় বছর? হক কথা আগেও ছিল, এখনো আছে, চলবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই হক কথার মঞ্চ সর্বশ্রেষ্ঠ মঞ্চ, সর্বোত্তম মঞ্চ মিম্বার, মসজিদের এই ওয়াজের মিম্বার, মসজিদের মিম্বার থেকে কোরআন হাদিসের কথাগুলো নির্ভয়ে যদি বলতে না পারে, সেই ইমাম সত্যিকার ইমাম নয়, সেই খতিব সত্যিকারের খতিব নয়। ওয়াজের মঞ্চ থেকে সঠিক কথাগুলো, সহিহ কথাগুলো যদি আল্লাহর ভয়ে বলতে না পারে, নেতা নেত্রীর ভয়ে যদি নীরব তাকে আপুস করে, সত্যিকার হক্কানি আলেম নয়, দালাল সেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জুলুম নির্যাতন সহ্য করেছেন। হযরতে বেলাল হাবশীকে উত্তপ্ত পাথরে শাস্তি দেওয়া হতো, এরপরেও হক কথা বলা ছাড়েন নাই। আহাদ আহাদ বলতেন। সুহাইবে রুমিকে উত্তপ্ত অঙ্গারে শয়ে কষ্ট দেওয়া হতো, এরপরেও হক কথা বলা ছাড়েন নাই। আম্মার ইবনে ইয়াসির আব্বা আম্মা সহ ওনার মাকে আপনার শহীদ করা হয়েছে, হক কথা বলা ছাড়েন নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, হক কথা বলা ছাড়েন নাই। সাহাবায়ে কেরামদের মধ্যে বদরের যুদ্ধে 14 জন শহীদ হয়েছেন, হক কথা বলা ছাড়েন নাই। উহুদের যুদ্ধে 70 জন শহীদ হয়েছেন, হক কথা বলা ছাড়েন নাই। বীরে মাউনার যুদ্ধে 70 জন শহীদ হয়েছেন, হক কথা বলা ছাড়েন নাই। এইভাবে 100 লক্ষ সাহাবীর মধ্যে 52,000 সাহাবী কাফেরদের তলোয়ারের সামনে নিজেদের শিরচ্ছেদ করতে বাধ্য হয়েছেন, হক কথা বলা ছাড়েন নাই। আমরা তাদের উত্তরসূরি। উলামায়ে কেরামকে জুলুম নির্যাতন করে চাইছিল দেশে টিকে থাকবে, আল্লাহ কো সম্ভব না। নবীদেরকে যারা জুলুম করেছিল, হক কথা বলতে বাধা দিয়েছিল, একটার নাম নমরুদ, শেষ খতম। একটা ফেরাউন খতম, একটা কারুন খতম, একটা সাদ্দাত হামান ইয়ামান খতম, এরপরে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা খতম। এই জমানা নবী থাকলে এই হাসিনা সরকার, এই সরকারেই আগের মতো ফেরাউন নমরুদের মতো যেভাবে নবীদেরকে শহীদ করেছিল আগের লোকেরা, এরা আলেমদেরকে অবর্তমানে যদি নবী থাকতো, নবীদেরকে এরা শহীদ করতো, নবীদেরকেও কারাগারে নিত। আল্লাহ কয় নবীর অবর্তমানে আলেমদেরকে কারাগারে নিছ, তোমার পরিণতি ফেরাউন আর নমরুদের মতো। যাদেরকে মহাব্বত করো ওই দেশে পালাইছো, আর কোন দেশ ছিল না, পাকিস্তান যাইতে হবে। মুসলিম রাষ্ট্র ওখানে গেলে না কেন? জানে মুসলমান আমার বন্ধু না, তো তুমি মুসলমান না। কথা বলেন ঠিক না? ঠিক। মুসলমানকে বন্ধু বলো না কেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ানো হয়েছে, বিষ পান করানো হয়েছে শহীদ করে দেওয়ার জন্য। কেন হক কথা বলেন? আবু বকর সিদ্দিককে আল্লাহ হেফাজত করেছেন, বিষ পান করানোর পরেও আল্লাহ শহীদ করেন নাই, উনি হক কথা বলা ছাড়েন নাই। উমর ইবনে খাত্তাবকে ফজর নামাজের ইমামতি করা অবস্থায় শহীদ করা হয়েছে, হক কথা বলা ছাড়েন নাই। উসমান গনিকে নিজের বাসভবনে গৃহবন্দী করে কোরআন তেলাওয়াত করা অবস্থায় শহীদ করা হয়েছে, এরপরে হক কথা বলা ছাড়েন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে ফজর নামাজের ইমামতি করতে যাওয়ার পথে ফজর নামাজের সময় শহীদ করা হয়েছে, হক কথা বলা ছাড়েন নাই। এটা 4 খলিফার জীবনী, আমরাও তাদের উত্তরসূরি। তুমি জুলুম করবে কয় বছর? সামনে কোন আরো জালেম আসবে কিনা জানি না, তাদের জন্য শিক্ষা। আলেমদের উপরে জুলুম করার চেষ্টা করবেন না। আলেমদের রক্ত যে পান করছে সে বিষ পান করেছে, আলেমদের রক্ত যে পান করেছে জাহান্নামের আগুন পান করেছে। আলেমদের উপরে যে জুলুম করেছে নমরুদ আর ফেরাউনের বন্ধু হিসাবে তার স্বীকৃতি পাবে। 4 মাযহাবের বড় বড় ইমামে আজম আবু হানিফাকে বিষ পান করিয়ে শহীদ করা হয়েছে, 4 বছর কারাগারে রাখা হয়েছে, জুলুম করা হয়েছে, এরপরে হক কথা ছাড়েন নাই। ইমামে
আহমদ শাহ মালিক রহমতুল্লাহ আলাইহিকে চেহারায় কালি লাগিয়ে গাদার উপরে সওয়ার করাইয়া মদিনার অলিগলিতে ঘোরানো হয়েছে হক কথা বলার অপরাধে। হক কথা বলা ছাড়েন নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দুটো হাত ভেঙে দেওয়া হয়েছে হক কথা বলার অপরাধে। হক কথা বলা ছাড়েন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক 80 দুরা বেত্রাঘাত করা হতো হক কথা বলার অপরাধে। হক কথা বলা ছাড়েন নাই। আমরা সেই 4 ইমামের উত্তরসূরি, আমরা হক কথা বলা ছাড়তে পারি না, ছাড়তে পারি না, ছাড়তে পারি না। যেহেতু স্বাধীনতা দিবসের কথা আসছে, এই জন্য বলতেছি স্বাধীনতা দিবসে করণীয় কি। যদি স্বাধীন দেশে আমাদের চেতনা এখনো জাগ্রত না হয়, আমরা এখনো পরাধীন থাকি, এখনো দালালি করি, এখনো পদচম্বন করি, এখনো পদলেহন করি, এই স্বাধীনতার দরকার নাই। যে স্বাধীনতা আল্লাহ দেওয়ার পরে আল্লাহর কথা স্বাধীনভাবে বলার সাহস এখনো হয় নাই। এই স্বাধীনতা কখন রাখতে হবে? কথা বলে ঠিক না ঠিক? আমাদের আকাবিরে দেওবন্দ, আমাদের মুরব্বীগণ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যখন ফতোয়া দিয়ে দিলেন এই ভারতবর্ষ দারুল হরব, এটা কাফেরদের রাষ্ট্র, এখানে কাফেরদের রাজত্ব, মুসলমানদেরকে জবাই করা হয়, মুসলমানদের জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ আইন, তখন এই ফতোয়া আমাদের মুসলিম এই রাষ্ট্রের মুসলমান উলামায়ে কেরাম ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। তাদের অবদান ছিল। আমাদের আকাবিররা শহীদ হয়েছে 1871-এ বালাকুটের ময়দানে। হাফেজ জামিল শহীদ হয়েছেন, সৈয়দ আহমদ শহীদ হয়েছেন। এইভাবে আস্তে আস্তে 80,000 উলামায়ে কেরাম শহীদ হয়েছেন এই ভারতবর্ষকে ইংরেজ থেকে স্বাধীন করার জন্য। আমরা তাদের উত্তরসূরি, আমরা তাদের অনুসরণ করি, আমরা তাদের ইতিহাস জানি। এইভাবে শাপলা চত্বরে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর ডাকে শত শত আলেম উলামা শহীদ হয়েছেন, আহত হয়েছেন। তাদের রক্তের বিনিময়ে কেন এই বাংলাদেশ? সরকার যারা আছেন আমাদের ইতিহাস বলবেন না। যারাই সামনে ক্ষমতায় আসবেন ভোট নেওয়ার জন্য অতিরিক্ত ফার্ম আমাদের দিয়ে ক্ষমতায় বসে আবার উল্টাপাল্টা করবেন না। আমাদের হেফাজত ইসলাম রাজনৈতিক সংগঠন নয়, কিন্তু বাংলাদেশের কোন রাজনৈতিক সংগঠন হেফাজত ইসলামকে মাইনাস করে ক্ষমতায় যাইতেও পারবে না, গেলে থাকতেও পারবে না, যেমন হাসিনা সরকার পারে নাই, পারে নাই। উনিশশো 2021-এ 21 জন হাফেজে কোরআন শহীদ হয়েছে মুদি আর মূর্তি বিরোধী আন্দোলনে। দুইটাই সমান, একটা মুদি আর একটা মূর্তি। 21 জন হাফেজে কোরআন শহীদ হয়েছে। একজন হাফেজের মূল্য দিতে পারবেন? কেন এগুলোর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আপনি আলেম হাফেজদেরকে শহীদ করলেন? আর শত শত আলেমদেরকে, কাউকে ইফতারির সময় ইফতারি করা অবস্থা থেকে, কাউকে সাহারির সময় সাহারি করার থেকে, কাউকে ইতিকাফ থেকে, কাউকে তারাবির থেকে, কাউকে ঘুমন্ত অবস্থা থেকে, কাউকে বিভিন্ন রকমের দ্বীনি হালত থেকে, ওয়াজ মাহফিল থেকে, ওয়াজ করা অবস্থায়, খুতবা দেওয়া অবস্থায়, নামাজ পড়ানো অবস্থায় শহীদ করলেন। এটা মুসলমানের কাজ নয়। যারা উম্মতের জিম্মাদার, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের দ্বীনি কাজ থেকে অ্যারেস্ট করা কাফেরের কাজ ছিল, নমরুদের কাজ ছিল, ফেরাউনের কাজ ছিল। এই কাজগুলো করার কারণে আপনার পরিণতি পরাজয় হয়েছে। আপনি 5 আগস্ট দেশ ত্যাগ করার আগে আপনি কোন আমার দোষটা কি, আমি কেন দেশ ত্যাগ করতাম? এই যে দোষ, এইগুলো দোষ কত বড়, যেগুলো কাফেরের কাজ, কোন মুসলমানের কাজ হইতে পারে না। কথা বলে ঠিক হবে? ঠিক, কোন মুসলমান এগুলো করতে পারে না। আলিম উলামা, অবিসংবাদিত নেতা, উম্মতের নেতা, আলিম উলামা, মুসলমানদের নেতা, 18 কোটি বাংলাদেশের মানুষের নেতা, এই নেতাদেরকে মাইনাস করে আপনি চাইছিলেন জুলুমের স্বর্গরাজ্যে পরিণত করতে, ভারতের অঙ্গরাজ্য বানাইতে। আল্লাহ পাক সেই দুঃস্বপ্ন বাস্তবায়ন হইতে দেন নাই। এই জন্য বলেন আলহামদুলিল্লাহ পড়ো। স্বাধীনতা, এই জন্য কেউ বিভ্রান্ত হবে না যে স্বাধীনতা দিবসের আমল কোনটা, হাসিনারটা নাকি কোরআন হাদিসেরটা? বলেন কোরআন হাদিসেরটা।
এরপরে এই 2024 আইসা জুলাইয়ের বিপ্লবে আল্লাহ পাক আমাদের ছাত্র জনতা, ওলামায়ে কেরাম, বাংলাদেশের প্রায় 2000-এর অধিক ছাত্র জনতা, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রদের রক্তের বিনিময়ে আল্লাহ পাক এই দেশ স্বাধীন করেছেন। 25,000 মানুষকে প্রতিবন্ধী পঙ্গু করিয়ে এদের রক্তের বিনিময়ে আল্লাহ এই দেশ স্বাধীন করেছেন। এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। এক আবু সাইদ যখন পুলিশের সামনে বুক পেতে দিয়েছে, তখন 18 কোটি মানুষ মনে করছে কি, আরে সর্বনাশ, আমরা এতদিন না খালি আন্দোলন করছি, গুলি দেখে ভয় পাইছি, বাড়িতে দৌড় দিছি, এটা তো বলছিল এইভাবে না 20 বছর আমরা ছিলাম, 15 বছর ছিলাম, এইভাবে তো স্বাধীনতা হবে না। স্বাধীনতার পথ কি? পুলিশের গুলির সামনে বুক পেতে দিতে হবে। আবু সাইদ, একজন আবু সাইদের চেতনা যখন পরের দিন থেকে 18 কোটি মানুষ উজ্জীবিত হলো, হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এইরকম একজন চেতনাধারী মুসলমানের বিনিময়ে এইরকম একজন আবু সাইদ তৈরি করতে পারে আরেকটা সালাউদ্দিন আইয়ুবীকে, এইরকম একটা আবু সাইদ তৈরি করতে পারে আরেকটা মোহাম্মদ বিন কাসেমকে, এই আবু সাইদ তৈরি করতে পারে সুলতান মাহমুদ গজনবীকে, আবু সাইদ তৈরি করতে পারে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীকে, সে তৈরি করতে পারে জুনায়েদ বাবুনিগরের মতো ব্যক্তিকে। চেতনার দাম, দুই একজনের চেতনা বাগছে। প্রত্যেক যুগে যুগে চেতনাদারী মজবুত ইমানওয়ালা মুসলমানদের ইমানের পাওয়ারের সামনে জালেম পলাইতে বাধ্য হয়েছে। বেশি চেতনাদারির দরকার হয় না, দু একজন চেতনাদারী থইলি চলে। এখন বর্তমানে এই আবু সাইদের চেতনায় তৈরি হইতে পারে বর্তমান জমানার শাইখুল ইসলাম ইবনে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তি, তাদের চেতনায় তৈরি হইতে পারে মুফতি আমিনুল জামাতা সাকাত রাজির মতো ব্যক্তি। তাহলে বাংলাদেশে আর জালেম আর জুলুম থাকবে না। চেতনা লাগে, ঘুমন্ত চেতনা দিয়ে কাজ হয় না। আর এই চেতনা কোত্থেকে আসবে? যাদের এলেম সহি, যাদের সনদ সহি, যাদের কথা সহি, যাদের কাজ সহি, যাদের আমল সহি, যাদের জীবন আপোষহীন, যাদের জীবন জালেমের সাথে মুহূর্তের জন্য আপোষ নয়। আল্লাহর সামনে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে, ইসলামের সামনে, কোরআনের সামনে, হাদিসের সামনে দুনিয়ার কারোর সাথে আপোষ করা, এইরকম আপোষহীন ব্যক্তি আবু সাইদের মতো, তাদের দ্বারাই অর্জন হয় স্বাধীনতা, দালালের দ্বারা হয় না। দালালরা আগেও দালাল ছিল, এখন দালালি করবে। কথা বলেন ঠিক না ঠিক? মৌলবী জাতের মধ্যে এক দালাল, ফাবলিকের মধ্যে এক দালাল, এমন কোন ব্যক্তি সংগঠন ছিল না। আল্লাহ ব্যবসায়ীরা দালালি করছে, চাকরিজীবীরা দালালি করছে, সাংবাদিকরা দালালি করছে, নায়ক নায়িকারা দালালি করছে, গায়ক গায়িকারা দালালি করছে, মসজিদের ইমাম পর্যন্ত দালালি করছে, সব দালালি করছে। যখন পলাইছে, প্রধানমন্ত্রী পলাইছে, মন্ত্রী পলাইছে, এমপি পলাইছে, কাউন্সিলর পলাইছে, চেয়ারম্যান পলাইছে, মেম্বার পলাইছে, কর্মী পলাইছে, বাইতুল মুকাররমের ইমাম দালাল খতিবা পলাইতে বাধ্য হয়েছে। তুমি আলেম, তুমি আপোষ করবে আল্লাহর সাথে, নবীর সাথে, কোরআন হাদিসের সাথে। তুমি কোরআন হাদিসকে, আল্লাহ রাসূলকে কোন জালেমের হাতে নিয়ে গেলা? কার সাথে আপোষ করাইলা? কার সাথে আপোষ করাইয়া আমাদের দেশের আলেম ওলামার কওমি জরুরি উপাধি দিলা? সাহস তোমাকে কে দিয়েছে? আমাদের কওম ও মিল্লতের জনক, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি একজন জালেমকে, আলেমের রক্তকে কুকে কওমি জরুরি উপাধি দাও কিসের বিনিময়ে? ক্ষতি হওয়ার জন্য। তো আমও গেছে, সালাও গেছে। পৃথিবীতে এমন কোন জালেম নাই যেই জালেমের আন্ডা, বাচ্চা, বয়জা, ডিম, ফাতি, নাতি, কুতি সব গেছে একসাথে, একমাত্র বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? এটা শিক্ষা। সামনে যারা সরকারে বসবেন, এইরকম রাস্তা ধরলে আপনাদের পরিণতি এরকম হইব। কথা বলেন ঠিক না ঠিক? আলেমদেরকে স্বাধীনভাবে কথা বলতে দিবেন। আলেমরা যদি স্বাধীনভাবে কথা বলে, দেশে নৈরাজ্য চলবে না, আপনারা সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন। কথা বলেন ঠিক না ঠিক? মদ, জুয়া, ঘুষ, চুরি, ডাকাতি চলবে না, আপনারা সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন। আলেমদের জবান বন্ধ হইলেই তখন সমস্ত নৈরাজ্য চলবে। আপনাদের দেশ চালানো সম্ভব হবে না যারা হাসিনার হয় নাই। এই জন্য সজাগ থাকতে হবে। আপনাদের পরবর্তী যারা আসতেছেন ক্ষমতায়, তাদের বলতেছি, আমরা ক্ষমতায় ছিলাম না, যাইবো না, তবে যারা ক্ষমতা ছিল এবং যারা আসবে তাদের হেদায়েত করার জন্য, আমাদের হেদায়েতের পথ দেখানোর জন্য আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক না ঠিক? হেদায়েত করবেন আল্লাহ, পথ দেখানোর কাজ আমাদের। কথা বলেন ঠিক না ঠিক?
এই জন্য উলামায়ে কেরামকে সর্বস্তরে মানতে হবে, তবলিগের কাজে উলামায়ে কেরামকে মানতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? তখন যদি আপনি আলেম উলামাদেরকে মাইনাস করে তবলিগ করেন, এটা তবলিগ হবে না। তবলিগ কোরআনেরটা হইতে হবে, হাদিসেরটা হইতে হবে। দাওয়াত তবলিগ কোরআন হাদিসের কাজের নাম। কোরআন হাদিসের সবচাইতে ব্যাখ্যাকার, কোরআন হাদিসের সম্পর্কে সবচাইতে অভিজ্ঞ, সবচাইতে যোগ্য, ভাগ্য, বিজ্ঞ একমাত্র উলামায়ে কেরাম। এর বাইরে কোরআন হাদিসের ব্যাখ্যা দিবে তবলিগের কোন লাইন সহি আর কোনটা গলত অন্য কারো বলার কোনো অধিকার নাই আলেম ছাড়া। মাইনাস করে দেয় আলেমরে, মাইনাস করে দিলে এতাতি তৈরি হয়। আলেমদেরকে মাইনাস করলে বেদাতি তৈরি হয়, আলেমদের মাইনাস করলে শিয়া তৈরি হয়, আলেমদের মাইনাস করলে আপনার কাদিয়ানি তৈরি হয়, আলেমদের মাইনাস করলে উরস তৈরি হয়, বান্ডামি তৈরি হয়, মাজার তৈরি হয়, শিরিক তৈরি হয়, কবর তৈরি হয়। আলেমদেরকে মাইনাস করার পরিণত এগুলো, এরকম কেউ করতে যাবেন না। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি একটা আশঙ্কা করছিলেন একবার, বিরাট আশঙ্কা। সেই আশঙ্কা 2024 এসে বাস্তবায়ন হয়ে গেছে ওনার আশঙ্কা। আশঙ্কাটা বলে আমি শেষ করতেছি, আমার কথা মুরব্বীরা আসতেছেন। আশঙ্কাটা কি? হযরত ইলিয়াস রহমাতুল্লাহ একদিন, হযরত মুফতি শফি রহমাতুল্লাহ একদিন হযরত ইলিয়াস রহমাতুল্লাহকে শেষ বয়সে মৃত্যু শয্যাশায়িত দেখতে গেছেন। পাকিস্তানের প্রধান মুফতি, এই অঞ্চলের প্রধান মুফতি দেখতে গেছেন। শুনছেন ডাক্তারে বলছে হযরত অসুস্থ, দেখা সাক্ষাৎ নিষিদ্ধ, রোগী জটিল হইলে এরকম হয় না? তো মুফতি শফি রহমাতুল্লাহ এই সংবাদটা শুনিয়া খাদেমদেরকে বলছেন, আমি যে আসছি শফি, এটা কাউকে বলবা না, হুজুরকে বলবা না। বিশেষ করে শুনলে হুজুর কষ্ট পাইবেন যে মুফতি সাহেব আসছিল, দেখা করতে পারলো না, এটা অসুস্থ মানুষ কষ্ট হলে আরেকটা পেরেশানি। খাদেমদেরকে বলছে আমি যে আসছে এটা বলবেন না। আর এই জমানায় আমরা যদি কোথাও যাই, কয়টা হুস্টার নাম আগে দিন, ফেসবুকে উপরে দিন, নেতার নাম কয় আমারটা আনিছে খেয়া দিছে উপরে, দেওয়ার পরে আমারটা শুরু খেয়া দিছে বড় করে, এরপরে কয় আমারটা একটু আইলে রয়েছে খেয়া। আরে বাবা রে বাবা, নেতার নামটা দেওয়ার দরকারটা কি? নেতা কি ওয়াজ করবে নাকি? ওয়াজ মাহফিলে নেতার নাম পোস্টারে কেন হবে? পোস্টারে হবে যারা ওয়াজ করবেন, পোস্টারে তাদের নাম হবে যারা কোরআন হাদিসের কথা বলবেন। যেই মঞ্চের যারা নেতৃত্ব দিবে তাদের নাম থাকবে। নেতা নেত্রীর নাম এই পোস্টার থেকে দেওয়ার প্রথা আবিষ্কার করেছিল জালিম আওয়ামী সরকার। এটা বহিষ্কার করেন, প্রতিবাদ প্রত্যাহার করেন, বাতিল করেন এই কুসংস্কার। এই কুসংস্কার থেকে দেশ থেকে রক্ষা করুন। পুরো বাংলাদেশের সমস্ত মাহফিল কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, কোন মাহফিলে কোন পোস্টারে আলেম ছাড়া পাবলিকের নাম দিবেন না। পাবলিক রাজনৈতিক নেতারা যখন তাদের প্রোগ্রাম করে আমাদের নাম দেয় না, আমরা তাদের নাম কেন দিতে যাব? বন্ডামি আর দালালি শুরু হয়েছে। ওয়াজ শুনতে আসবে তারা, উলামায়ে কেরামের উপরে কোনো নেতা নাই। কথা বলেন, উলামায়ে কেরাম নাই নবী, এদের উপরে কোনো নেতা নাই। উলামায়ে কেরাম নেতৃত্ব দিবে। আওয়ামী লীগ সহিভাবে চলার পথ বাতলাইবে, বিএনপি সহিভাবে চলার পথ বাতলাইবে। সমস্ত রাজনৈতিক দল কেমনে চলবে, কোনটা বেঠিক সঠিক, সব কথা উলামায়ে কেরাম বলবে। তাবলীগের কাজ কোনটা সঠিক বেঠিক একমাত্র উলামায়ে কেরাম বলবে, আর কারো মাতাব্বরি চলবে না। এটার নাম স্বাধীনতা। শুধু স্বাধীনতার বয়ান দিলে চলবো না, স্বাধীনতা কারে বুঝ দইব। উলামায়ে কেরামকে সম্মান দিলে স্বাধীনতা হবে না, শয়তানি। কথা বলে ঠিক না বেঠিক? খাদেমরা দিছে কয়ে হুজুর মুফতি শফি সাহেব পাকিস্তান প্রধান মুফতি আইছিল, হুজুর শূন্য উঠে গেছে, বলে সুবহানাল্লাহ। উঠে বসছে, আল্লাহ এত বড় মুফতি সাহেব আসলো, কথা বললাম না, তারা নিয়ে আসো। খাদেমরা দৌড়ে গিয়ে রাস্তা থেকে নিয়ে আসছে। হুজুর কেমনে শুনলো? শুনে লাইছে। আসার পরে মুফতি সাহেবকে দেখিয়া হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, আমি যে ঘটনা বলতেছি এটা শুধু শূন্য না, আপনাদেরকে বলার জন্য নয়, শুধু খালি বলার জন্য নয়। এই ঘটনা আছে, এখানে বহুত সাইকুল হাদিস আছেন। বুখারী শরীফের একটা উর্দু সূরা আছে, শাইখুল ইসলাম তকিসমাই সাহেব দামাত বারাকাতুম লেখছেন ইনামুল বারি, আমার কাছে আছে। উনি একটা তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখছেন উর্দু ভাষায়, দরসে তিরমিজি, ওইটা আমার কাছে আছে, উলামায়ে কেরামের কাছে আছে। এই দুইটা কিতাব, এই দুই কিতাবে এই ঘটনা বর্ণিত। বিশ্বাস না করলে আমার সাথে চলেন, দেখাই দিব। তো মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি যায় বসছে, বসার পরে হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি ওনাকে জড়ায় ধরে কাঁদতেছে। তো মুফতি সাহেব মনে করছে যেহেতু মৃত্যু শয্যাশায়ী, তো মৃত্যুর ভয়ে কান্দে মানুষ শেষ সময়ে, এই জন্য কাঁদতেছে। হুজুর আপনি কান্দেন কে? আপনি এত দিনই কাজ করছেন, দাওয়াত তাবলীগ সারা দুনিয়াতে ছড়াইছে, এইটার সওয়াব আপনি কবরে পাইবেন, আপনার পরকাল খুব ভালো হইব। বলেন সুবহানাল্লাহ।
তো হযরত ইলিয়াস রহমতুল্লাহ বলতেছে, মুফতি সাহেব আপনি কি মনে করছেন আমি এই জন্য কাঁদতেছি? লাগতে কি জন্য? এই জন্য না, কাঁদতেছি দুইটা কারণে। কয়টা কারণ? সংক্ষেপ শেষ করতেছি, শুনবেন। কয়টা কারণে কাঁদতেছি? এক নম্বর কারণ হইল কান্দার, আমার ভয় লাগতেছে আমার এই দাওয়াত তাবলীগের কাজটা এটা মনে হয় ইস্তেদরাজ কিনা, এটা ভয়। দুই নম্বর আমার ভয় হইতেছে এই দাওয়াত তাবলীগের ভবিষ্যতে নেতৃত্ব দিতে চাইবে জুহাল যারা, তারা আলেমদেরকে মাইনাস করে দিবে। এই দুইটা ভয়ে কাঁদতেছি। প্রথমটা হয়তো বুঝেন নাই, ইস্তেদরাজ মানে এমন দিনই কাজ, দিনের শুরুতে আল্লাহ কর আসলে বেদাত, তোরে কবরে আইলে ধর্ম, এটার নাম ইস্তেদরাজ। কই সারা দুনিয়া যে তাবলীগের কাজ ছড়াই গেছে, আমার ভয় লাগতেছে এটা যদি বেদাত হয়, সঠিক না হয়, সহি না হয়, কবরে জবাব দিতে হবে। আমার দ্বারা হাজার লক্ষ মানুষ বেদাত করবে, যেটা দিনে নাই, কোরআন হাদিসে নাই, এটা জবাব তো আমার কোরআন কবরে যাই দিতে হইব। এই জন্য কাঁদতেছি। মুফতি শফিউর রহমাতুল্লাহ আলাইহি কয় ইস্তেদরাজ না বলেন সুবহানাল্লাহ। হযরত ইলিয়াস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি উনি কয় মুফতি সাহেব আপনি তো বড় মুফতি সাহেব, তাহলে কেন না এটা দলিল দেন। দলিল হইল যেই ইবাদত কইরা বান্দা ভয়ে কান্দে সেই ইবাদত বেদাত হয় না, বলেন সুবহানাল্লাহ। সেই ইবাদত মন করা হয় না, সেটাকে ইস্তেদরাজ বলে না। আপনি যেহেতু কাঁদতেছেন এটা সঠিক, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর বইটা হইল ভবিষ্যতে মনে হয় এই যে আলেম ওলামারা কাজটা পরিচালনা করতেছে, তারা জিম্মাদার, তারা রাহাবর, আমি একজন আলেম, আপনি একজন আলেম। ওই মজলিসে মুফতি শফিউর রহমাতুল্লাহ আলাইহির বড় ছেলে, পরবর্তী পাকিস্তানের প্রধান মুফতি রফি উসমানী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। তকি উসমানী সাহেব এই ঘটনা ওই কিতাবগুলোতে বয়ান করছেন, ইনামুল বারিতে আর দরসে তিরমিজিতে। এখন হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি যখন বলতেছেন যে ভবিষ্যতে মূর করা নেতৃত্ব দিব, আলেমদেরকে মাইনাস করে দিব। আপনারা হুজুর মানুষ, আপনারা না ওয়াজ করবেন, আপনারা মাদ্রাসা চালাইবেন, ওখানে ওয়াজ বাদ দিয়ে, মাদ্রাসা চালানো বাদ দিয়ে তবলিগের মধ্যে আইসেন কে? এগুলো বললে আলেমদেরকে সরাই দিব। কয়টা আমার ভয় লাগতেছে। তখন যদি আমার আল্লাহ আবার কবরে ধরে। মুফতি শফিউর রহমাতুল্লাহ বললেন, হযরত আপনার জীবদ্দশায় যদি বেদাত না হয়, মূর করা নেতৃত্ব না দেয়, আপনার থাকা অবস্থায় পরবর্তীতে আপনার অবাতের পরে এই মূর করা নেতৃত্ব দিবে, আলেমদেরকে মাইনাস করে দিবে। এই জন্য আপনার কোনো ভয় নাই। আপনার জীবদ্দশা হকের উপর চললে আপনাকে আল্লাহ সাজা দিবেন। আপনার জীবদ্দশায় যদি আপনার সামনে বেদাত হয়, তখন আল্লাহ আপনাকে ধরবেন। আপনার মৃত্যুর পরে যদি মূর্খদের হাতে তাবলীগের কাজ চলে যায়, আলেমদেরকে মাইনাস করে দেওয়ার ষড়যন্ত্র হয়, সেই ভয় আপনার নাই, আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে না। মুফতি শফিউর রহমাতুল্লাহ এই কথা শুনিয়া হযরত ইলিয়াস রহমাতুল্লাহ মুস্কি হাসি দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। হযরত ইলিয়াস রহমাতুল্লাহ সেই আশঙ্কা 2024-এ এসে বাস্তবায়ন হয়েছে কিনা বলেন। এই জন্য এতাতি ভাইদেরকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে হযরত ইলিয়াস রহমাতুল্লাহ তাবলীগ করেন, কোরআন হাদিসের তাবলীগ করেন, মূল ধারার তাবলীগী বলেন। মূল ধারার তাবলীগী হযরত ইলিয়াস রহমাতুল্লাহ মতে আলেম যেই তাবলীগের মধ্যে রাহবর থাকবে, সূরা নাজমের তাবলীগ, আলেমদের রাহবরিতে যে তাবলীগ হবে, হযরত ইলিয়াস বলেন সেটা মূল ধারার তাবলীগ। আলেমদেরকে মাইনাস করে মূল করা নেতৃত্ব দিবে, সেটা মূল ধারার তাবলীগ নয়, বেদাতি তাবলীগ, মন গড়া তাবলীগ, কোরআন হাদিসের তাবলীগ নয়, আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য হুঁশিয়ার থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সব ক্ষেত্রে আলেমদের নেতৃত্ব মানতে হবে। আলেম নেতা, অবিসংবাদিত নেতা, সব দলের নেতা, সব রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতা, দিনের সমস্ত কাজের নেতা। আলেম নাইবে নবী, নবী থাকলে যেমন সবকিছুর নেতৃত্ব দিতেন, নবী নাই, কিয়ামত পর্যন্ত নবী আসবে না, আলেম উলামায়ে কেরাম সবকিছুর নেতৃত্ব দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? তবে সব আলেম না, আবার ওই যে যাদের সনদে বেজাল, যাদের আপুস করে, যারা দালালি করে, যাদের বেজাল আছে, এরা বাদ দিয়া যাদের সনদ সহি, যারা সঠিক সনদের উপরে, যাদের মূল সহি, যাদের সনদ কোরআন হাদিসের আমাদের থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হইয়া সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত যাবে, ওই সনদের হকপন্থী আলেমদের কথাই হক হবে। কথার কথা। এখানে অনেক মুরব্বী উলামায়ে কেরাম আছেন। আমার বন্ধুবর হযরত মাওলানা রিয়াজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুম, যিনি মাহফিলের পরিচালনা করতেছেন, এই মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা বেলাল হোসেন সাহেব, অনেক উলামায়ে কেরাম এখানে আছেন। আল্লাহ পাক তাদের চেহারার দিকে আপনাদের তাকিয়ে থাকার, তাদের কথা শোনার, তাদের সুহবতে বরকতে বসার আল্লাহ তৌফিক দান করেছেন। এটা আল্লাহ নাজাতের মাধ্যম বানাক। এইরকম হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সনদ যেটা, এটা সঠিক সনদ। যারা ভান্ডারি, যারা মাজারি, যারা উরসপন্থী, যারা মাজারপন্থী, যারা গাঁজা খায়, ইয়াবা খায়, বাবা খায়, এই সমস্ত মৌলবীদের সনদ সহি না, এগুলো মানবেন না। এগুলো দ্বারা কোনোদিন সঠিক দিন আপনারা পাবেন না। কথা বল ঠিক না বেটি? কত মাজার বানাইছে, ল্যাংটা বাবার মাজার, টং টং সার মাজার,
লেসু সার মাজার, চটপটি খুর সার মাজার, দেখছেন কারবারটা। এরপরে কত মাজার, কঞ্চি সার মাজার, বদনা সার মাজার। এরপরে এই নরসিংদীর মাধবদী এখানে আছে একটা আপনার মাজার, এটা বুদাই সার মাজার, নাউজুবিল্লাহ জানি। আবার ময়মনসিংহের গফরগাঁও সেখানে আরেক মাজার, কুত্তা শাহ রহমাতুল্লাহ মাজার, নাউজুবিল্লাহ জানি। আমি কইলাম ওখানে গিয়া মাহফিলে গেছিলাম, কুত্তা শাহ আবার মাজারও কেমনি, ওজুর মুডা কুত্তা, বড় কুত্তা মারা গেছিল, মুরিদরা মনে করছে এর ভিতরে কিছু একটা আছে, দাফন করছে। কিতা আছে দেখাই যায় না, এটা কত নাকি সনদ সহি হতে হবে। আমার উস্তাদ শাইখুল ইসলাম আল্লামা মুহাম্মদ সাবির রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ শাইখুল ইসলাম আর আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ শাইখুল হিন্দ ওয়াল আরব মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ দারুল উলুম দেওবন্দের বাণী কাসিমুল উলুম ওয়াল খায়রাত হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতবি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ শাহ আব্দুল আজিজ শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ তার নানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ তার আব্বা মুস্তিদুল হিন্দ মানবাউল আসানিদ মারকাজুল আসানিদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবু 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 কুর্দি আবু আব্দুল্লাহ তার উস্তাদ আবু তাহের আল মাদানী আল কুর্দি, তার উস্তাদ ইব্রাহিম আল কুর্দি, তার উস্তাদ আহমদ আল কুশাসি, তার উস্তাদ আহমদ আল সন্নাবি, তার উস্তাদ মোহাম্মদ ইবনে আহমদ আল রমানি, তার উস্তাদ জৈনুদ্দিন জাকারিয়া আল আনসারি, তার উস্তাদ আহমদ ইবনে আলী ইবনে হাজার আল আসকালানি, তার উস্তাদ ইব্রাহিম আল তানুখি, তার উস্তাদ আবু আলী আল হুসাইন আল জুবাইদি, তার উস্তাদ আবুল ওয়াক্ত আল হারাবি, তার উস্তাদ আবুল হাসান আল দাউদি, তার উস্তাদ আবু মোহাম্মদ আল সাকসি, তার উস্তাদ আবু আব্দুল্লাহ আল ফেরাবরি, তার উস্তাদ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আল ইমাম আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এটা হলো সনদ, এই সনদের হইতে হবে। ইমাম বুখারীর কত রকমের উস্তাদ, তার উস্তাদ সংক্ষেপ সনদ যেহেতু আইসে গেছেন মক্কি ইবনে ইব্রাহিম, তার উস্তাদ আবু ওবাইদ ইয়াজিদ ইবনে আবি ওবাইদ, তার উস্তাদ মুজাহিদ সাহাবী সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উস্তাদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদ সরাসরি জিবরিলের মধ্যস্থতায় রব্বুল আলামিন। এটা আমাদের সনদ, এটা মুফতি সাখাওয়াত দামাত বারাকাতুম সাহেবের সনদ, এটা সমস্ত আকাবিরদের সনদ। এই সনদে হইতে হবে, বন্যামি চলবে না। এই সনদের আলেম উলামা যারা, তারাই সমাজের নেতা, তারাই সমাজের নেতৃত্ব দিবে, তাদের কথা দিনের সর্বক্ষেত্রে মানতে হবে, উম্মতের দায়িত্ব। এর বাইরে যারা চলবে তাদের কোনোদিনই কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমি সংক্ষিপ্ত বাঙ্গাসুরা কথা বলছি, কেউ কষ্ট পাইলে মাফ করে দিবেন, আমল করার তৌফিক দান করুক, আমাদের মুরব্বি ওয়াজ করবেন। আল্লাহ পাক সকলকে হকপন্থী আলেমদের সোহবতে নেক নজরে থাকার তৌফিক নসিব করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।